শুভ সরস্বতী পুজোর প্রীতীয় শুভেচ্ছা সবাইকে। এখন বেলা 2টোর মতো বাজে। সকাল থেকে আমরা মোটামুটি পুষ্পাঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে এখন বেরোলাম, একটু যাব আশেপাশের পুজো দেখতে। তারপরে একটা জায়গায় আছি, সেখান থেকে ঘুরে এসে আবার একটা জায়গা যাব। সব মিলিয়ে আজকে একটু পুজো ঘুরবো আর সবাইকে আমার ভিডিওর মাধ্যমে সেই পুজো প্যান্ডেলগুলো দেখাবো। তো আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। আজকে 23শে জানুয়ারি। তো সাকি, কোথায় কোথায় যাবে আজকে? দেখি কোথায় যাবে। হ্যাঁ, মন শুকলো কেন তোমার? কোথায়? তো চলো যাবো। খাওয়া দাওয়া হয়েছে? মা, ও মা, আসছি। বাবা ঘুমিয়ে গেছে, বাবা খেয়াল রাখবে, বুঝলে তো? সাইকেলে হাওয়া কম আছে, হাওয়া করাতে হবে। আগেই আমাদের পাড়াতেই যেটা পুজো হচ্ছে সেই পুজোতে যাবো। সেখান থেকে সাহারদা যাবো। সাহারদাতে এবছর নাকি মানে দারুণ পুজো হচ্ছে, তো সেখানে যাবো। সেখান থেকে বাড়ি ফিরবো। সেখান থেকে বাড়ি ফিরেই যাবো পঁচের থেকে এগরা। সব মিলে অনেক ঘোরার আজকে প্ল্যান আছে। সাইকেলে করেই, সাইকেলে হাওয়া কম আছে, সাইকেলে হাওয়া করতে হবে। তো চলো যাওয়া যাক নাকি? মা, আসছি তাহলে। এই হচ্ছে পরিস্থিতি। সাইকেল আর সেই যে মেলা দেখতে গেছিলাম, পরেছিলাম এই জামাটা, আবারও সেই জামা পরলাম। এরকম জামা অনেক দিনের পরে পরছি। তো শাড়ি পরেছে, অষ্টমীতে পরেছিল যে শাড়িটা, দুর্গাপূজার অষ্টমীতে, সেইটা পরেছে তো। তো সাইকেলে হাওয়া কম আছে, সাইকেলে হাওয়া কম। তো দেখা যাক কী হয়। তো চলো আজকে সরস্বতী পুজোটা দারুণভাবে ঘুরবো এদিক সেদিক, আর সব কিছু দেখাবো তোমাদের। আর এসছি আমাদের পাড়ারই পুজো, এই যে দেবুকাদের ইয়েতে পুজো যেটা হয়। তো আমরা অঞ্জলি দিয়েছি অন্য জায়গায়, কারণ এখানে সবাই মিলে হচ্ছে, তো এখানে দেরি হবে। তো এখানে থেকেই দেখে প্রথম মাকে দর্শন করে বেরোবো, আর অন্যান্য কোথাও যাওয়ার জন্য। ঠাকুরমশাই এখন চা খাবে। মান্তু আমাদের সংকল্প হয়েছে নাকি? না, চা খাবো না, না চা খাবো না, চা খাই না। তুমি দেবুকে দাও, দেবু খাও, দেবু খাও, এখন শরীর ভালো হবে। যে আমরা এখন এসছি সাহারদা গ্যাংস্টার ক্লাবের মায়ের পুজো দেখতে। অনেক ধুমধাম করে মায়ের পুজো হচ্ছে, যেখানে কয়েকদিন ব্যাপী শুধু পুজো নয়, মেলা চলবে একদম। মা বসছেন, মা সরস্বতীর পূজা আর্চা হয়ে গেছে এইদিকে। তারপরে 16 প্রহর নাম সংকীর্তন আছে। 108 মূর্তি না, 108 মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু পুরো শোভাযাত্রা করে এসে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম শুরু হবে। তো সেটা কত তারিখ? সেটা 28 তারিখ সকালে। 28 না, ইয়েটা পদযাত্রা মানে ইয়ে করে শোভাযাত্রা করে আসবে তো 27 তারিখ। 27 তারিখ বিকাল 3টার দিকে। আর তারপরের দিন হচ্ছে, তারপরের দিন থেকে হচ্ছে নাম শুরু। একদম একদম 16 প্রহর নাম যজ্ঞ একদম। যে মহোৎসব হবে নাকি এখানে? কবে সেটা, কবে? মহোৎসব থাকছে 30 তারিখ। 30 তারিখ, 30শে জানুয়ারি। তাহলে মহাপ্রভু 29 তারিখ আসবেন, 6টায় আসবে, এখানে আগমন হবে। মানে একদম মেলা চলবে একদম কয়েকদিন ধরে। অনুষ্ঠানও বড় মাপিক অনুষ্ঠান আছে, অরূপ ডান্স একাডেমি আছে, নীলাঞ্জনা ডান্স একাডেমি আছে, যাত্রা আছে কুমার সঞ্জু। সেটা কত তারিখ কুমার সঞ্জু? সেটা 26 তারিখ, 26 জানুয়ারি 26 তারিখ, মানে সোমবার। বাহ। তো মোটামুটি এই যে মেলার প্রাঙ্গণ। তো পঁচেট ডি লাইট ক্লাবে এবার ভেতরে যাব। চলো। কেমন লাগছে? হ্যাঁ, ঝুড়ি দিয়ে হয়েছে প্যান্ডেলটা, প্লাস্টিকের। এই মুহূর্তে আমরা পঁচেট ডিলাইট ক্লাবে আছি। আর পঁচের বিখ্যাত হচ্ছে সরস্বতী পূজার জন্য, প্রতাপদিঘি বিখ্যাত হচ্ছে দুর্গা পূজার জন্য। সাকি, হ্যাঁ বলো, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, অসাধারণ। প্লাস্টিক ঝুড়ির প্যান্ডেল হয়েছে, দারুণ প্যান্ডেল, সুন্দর করে সাজানো গোছানো। মানে
কি বলতো মনে হচ্ছে যেন পুজো এসছে বল না, দুর্গা পুজোর সময় যেরকম মনে হয় না বড় প্যান্ডেল করে সাজানো হয়। আর মা তো বলতে হবে না, অপূর্ব একদম সুন্দর হয়েছে। মায়ের মূর্তিটা অসাধারণ সুন্দর হয়েছে আর প্রচুর মানুষের ভিড়। প্রত্যেক বছর সরস্বতী পুজো মানে আমাদের পঁচের ডিলাইট ক্লাব, আর পঁচের ডিলাইট ক্লাবের সরস্বতী পূজাটা বাইরে থেকে দেখছেন প্যান্ডেলটা কত দারুণ হয়েছে, অসাধারণ সুন্দর করেছে প্যান্ডেল। ভেতর থেকে তো আমরা দেখালাম, এবার বাইরে থেকেও কিছুটা দেখালাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে প্যান্ডেলটা তৈরি হয়েছে, সাকি আসো এইদিকে। এখানে যে বিভিন্ন ধরনের সবজি রাখার যে ট্রেগুলো হয়, সেই ট্রেগুলোকে সুন্দর করে সাজিয়ে এরকম করে ফুটিয়ে তোলা হয়েছে, দূর থেকে বোঝাই যাবে না যে এগুলো সবজি রাখার ট্রে। আর আলো কত সুন্দর করে আলোর সমাহার করে তুলেছে এই যে পঁচের ডিলাইট ক্লাব। আমাদের পূর্ব মেদিনীপুরের বিশেষ করে আমাদের এগরা এরিয়ার মধ্যে কিন্তু দুর্গাপূজার জন্য বিখ্যাত হচ্ছে প্রতাপদিঘি দুর্গাপূজা, আর সরস্বতী পূজার জন্য কিন্তু বিখ্যাত পঁচেট। দেখতে পাচ্ছেন পেছনেই ডিলাইট ক্লাব, আর তার পাশেই ঠিক হচ্ছে আরও একটা ক্লাবে পুজো। দুটো পুজো মোটামুটি কম্পিটিশানে হয় প্রায় প্রত্যেক বছরই। এখানে পুজোগুলো দারুণ হয়। আর দুদিকে স্টেজ দেখতে পাচ্ছেন, এদিকেও স্টেজ আর ওইদিকেও স্টেজ। তো দেখা যাক, একটা থেকে বেরোলাম পঁচের ডিলাইট ক্লাব থেকে বেরোলাম, এবার যাব একটু পঁচের আর একটা মণ্ডপে। আর সন্ধ্যা হয়ে এসছে, যার ফলে কী হচ্ছে লাইটিংটা দারুণ হচ্ছে, বেশ অসাধারণ লাগছে। তো দেখা যাক এখানে কেমন কি হয়েছে আর এই ক্লাবটার নাম কি এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি। তো যাই ক্লাবের কাছে, তারপর দেখা যাবে। আমি আছি পচেট আরিয়ান ক্লাবের সামনে। আমাদের মধ্যে পেয়েছি, আমরা সকাল থেকে বারবার ঘোষণা করছি, বলুন। আচ্ছা, আমরা সম্বোধনা জানাবো। থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যে আমাদের করেছি, হ্যাঁ আমরা ভিডিও করছি একদম। আমাদের এই বিধানসভা এলাকার একজন ভেতর থেকে আসি, ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার সুদীপ মান্না মহোদয়কে এবং ওনার সহধর্মীকে আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চে ডেকে নিব। ঘুরেছি, দারুণ হয়েছে এখানেও, এখানে দারুণ ব্যাপার। মা তো জাস্ট অসাধারণই হয়েছে, আর প্যান্ডেল তো কোনো বলার নেই। সুন্দর শোলগুলো সুন্দরভাবে কেটে কেটে কত সুন্দর রং করা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। পুরো দুটো প্যান্ডেলই অসাধারণ হয়েছে একদম। পঁচের মোটামুটি এক জায়গায় দুটো পুজো দারুণ এত সুন্দর করেছে। আর যে কাজের যে হাতের কাজগুলো একদম দারুণ করেছে, দেখেছো এখানে সুন্দর করে একটা এমন কিছু করেছে দারুণ দারুণ। ওটা কি বলতো বুঝতে পারছি না। এটা একটু খুশি পেতলের তৈরি পুতুল দিয়ে মণ্ডপ সাজিয়েছে, বুঝলে? দারুণ ব্যাপার কিন্তু। এটা হচ্ছে পঁচের ক্লাব আরিয়ান। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, চলো আসো। আমরা এসেছিলাম ক্লাবে পুজো দেখতে, মানে পঁচের পুজো দেখতে। আর এখান থেকে সবাই ক্লাবের পক্ষ থেকে আমাদের মঞ্চে তুলে সম্মানিত করবে, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তার জন্য থ্যাংক ইউ জানাই ক্লাব আরিয়ানকে, পঁচের ক্লাব আরিয়ানকে থ্যাংক ইউ জানাই। আমরা এবার বরণ করে নিব আমাদের এবলা মহকুমা এলাকা একজন বিশিষ্ট ইউটিউবার, যিনি জীবনের অনেক প্রতিবন্ধকতাকে কাটিয়ে আজ একজন সফল ইউটিউবার। ওনাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত, আমরা গর্বিত। আমরা বরণ করে নিব সুদীপ মান্না মহোদয়কে। বরণ করছেন আমাদের সংস্থার সদস্য বুবুল মান্না।
সুদীপদাকে আমাদের সংস্থার পক্ষ থেকে বরণ করা হচ্ছে। আমরা এবার বরণ করে নিব সুদীপ মান্নাজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার সহকর্মী ওনাকে আমাদের সংস্থার পক্ষ থেকে বরণ করেছেন অপূর্ব সিং। আমরা এবার কিছু বলা নিব সুদীপ মান্না। সুদীপ মান্না যিনি জীবনে অনেক প্রতিবন্ধকতাকে কাটিয়ে আর একজন সফল ইউটিউবার, ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নিব। উনি এসছেন আমাদের মধ্যে, আমাদের এই পুজো কেমন হয়েছে এবং এই পরিবেশ, এলাকার পরিবেশ, এখানে দুটো পুজো হচ্ছে আমাদের কাছে অনেক কাজ করে। প্রথমে ধন্যবাদ জানাই ক্লাব আরিয়ানকে আমাদেরকে এরকম একটা সুন্দর মঞ্চে সম্বর্ধনা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকেই ব্লগটা শুরু করে এসেছিলাম, যেখানে আমি বলেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের অন্যতম দুর্গা পূজা হয় প্রতাপদিঘিতে, আর পঞ্চেটে হয় সরস্বতী পূজা, মানে একদম আলাদাই, যেখানে অনেক মানুষ দূর দূর থেকে দেখতে আসেন। আর পুরুষোত্তমপুরে কালী পূজা বলছেন ব্রহ্মবাবু, একদম ঠিক কথা বলেছেন। তো সেখানে এসে পুজো দেখতে আসে, মানে এতটাই দারুণ লাগছে। মানে যারা আমার ভিডিওর মাধ্যমে এই আজকের ভিডিওটা দেখছেন, এবছর তো মিস করে গেলেন, অবশ্যই নেক্সট বছর পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার পঞ্চেটে অবশ্যই এসে একবার সরস্বতী পূজা দেখে যাবেন। এখানকার সরস্বতী পুজো অনেক সুন্দর হয়। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকেই দেখছেন, কারণ আজকের ডেটেই তো সোশ্যাল মিডিয়াতে সব কিছু মানুষ জানতে পারে, তা আমার ভিডিওর মাধ্যমে যারা যেখান থেকেই দেখছেন নেক্সট বছর কিন্তু আসা চাই। আর আবারও থ্যাংক ইউ জানাই ক্লাব আরিয়ানকে এত সুন্দর একটা পুজো মণ্ডপ করে আমাদের মতো দর্শকদের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো থ্যাংক ইউ জানাই, বছর বছর এগিয়ে যাক এই ক্লাব, এই প্রার্থনা করি। তা আমি মোটামুটি উপস্থিত হয়েছি এখন ক্লাব আরিয়ানের, মানে যেটাখানে বসা হয়, যেখানে কমিটি দাদারা বসছেন সেখানে। দাদা আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম ভৃগুরাম পাত্র, আমি এই আরিয়ান ক্লাবের সম্পাদক। আচ্ছা, আমি কি শুনছি এখানে নাকি একটা বড় ধরনের যাত্রা হবে, কি ব্যাপার যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের এই আরিয়ান ক্লাবের পূজা এবছর 16তম বর্ষে পদার্পণ করলো। আগামী রবিবার আমাদের যাত্রা থাকছে নিউ দেবাঞ্জলি অপেরা পরিবেশিত অকাল বোধনের বাজনা। পিয়ালি বসু অভিনয় করবে, তাই সবাইকে বলবো আপনারা আসুন, আমাদের যাত্রা উপভোগ করুন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। একদম সবাই আসুন, যাত্রা দেখুন। আর পঞ্চেটের সরস্বতী পূজায় যারা এবছর মিস করে গেলেন, মণ্ডপ তো থাকবে, কিন্তু পুজোর দিন যারা পুজো দেখতে আসা মিস করে গেলেন, অবশ্যই সামনের বছর আসুন, জমিয়ে আনন্দ করুন, নাকি? হ্যাঁ, অবশ্যই। পৌঁছে গেছি আমরা খাড়ে, বাজার খাড়ে। আর এইখানে প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল হয়েছে, দারুণ দারুণ। হ্যাঁ, ভালো আছি। আপনাকে দেখলাম অনেকদিন পর, থ্যাংক ইউ। দেখা হয় ভালো লাগলো। আপনাকে Thank you. দেখেছি এই রাস্তা দিয়ে যেতে, আচ্ছা, দেখা হয় খুব ভালো লাগলো। আপনি এসেছেন, অনেক ভালো লাগলো আমাদের। না না, অবশ্যই আমরা বেরিয়েছি তো দেখার জন্য। আচ্ছা, এই যে কাপটা রাখা আছে কিসের? এটা আমরা আগের বছর পঞ্চেটে ফাইনাল কাপ জিতেছিলাম। ক্রিকেটে? না, ফুটবল? বাহ, খুব ভালো। আর এবছর এটা এগরাতে রানার্স, আর এটা আগের বছর পঞ্চেটে রানার্স। আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, আপনি দেখুন পুজো। একদম দারুণ করেছে প্যান্ডেলটা, সাকি প্যান্ডেলটা দারুণ হয়েছে।
দারুণ হয়েছে। সত্যিকারে বসে আছে দেখো। হ্যাঁ তুমি বলছিলে নামবে না, কত সুন্দর প্যান্ডেলটা দেখো, মিস করে গেছে না। পৌঁছে গেছি আমরা এগরা ব্রাইড হোপে, আর রাস্তা পেরোতে হবে অনেক জাম। আর এদিকে আছে আমাদের সাথে সঞ্জীব আর সাক্ষী তো আছে আমার জীবন সাথী। তো এবার যাবো ক্লাব ব্রাইড হোপের দিকে। আরে চলো না, আস্তে আস্তে যাবে গাড়ি এখানে। চেক চেক হ্যালো হ্যালো চেক হ্যালো চলো চলো, এখানে আস্তে আস্তে যাবে। আর এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে নাকি বলো তো, সবার হাতে পাতা। হ্যালো 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 চেক হ্যালো খিচুড়ি খাবে? অবশ্যই খাবো, খিচুড়ি খাবো নাকি। চলো আগে আগে ঠাকুরের দর্শন করি, তারপরে ক্লাব এগরা ক্লাব ব্রাইড হোপ। দারুণ মণ্ডপ করেছে, দারুণ দারুণ মণ্ডপ, দারুণ। চলো ভেতরে আসো সঞ্জীব। এ খিচুড়ি খেয়ে খেয়ে তোরা ঢুকে যাচ্ছিস ঠাকুরের কাছে। দারুণ করেছে গো। এটা কি হুগলা হুগলা পাতা, হগলা পাতার। আদিবাসী ইয়ে করেছে না, থিম করেছে না। আদিবাসী মূর্তিগুলো দারুণ করেছে, হাতের কাজগুলো দেখেছো? প্রতিমাটাও দারুণ হয়েছে। কি বলে না? আরে পাট পাট পাটের তৈরি জিনিস দিয়ে সুন্দর করে। হ্যাঁ তুমি হাত দিচ্ছ কেন? দেখছি। না না, হাত দিলে খসে পড়বে না। নারকেলের এই যে খোসার মানে এটা দিয়ে করেছে, উপরে শক্ত কভারটা দিয়ে। নারকেলের যে যাবতীয় গাছের। হ্যাঁ হ্যাঁ, দারুণ সুন্দর। সঞ্জীব সেখানে দাঁড়িয়েছে, সঞ্জীব একা একা দাঁড়িয়ে মন খারাপ করছে নাকি। আর উপরে কিন্তু আচ্ছাদনটাও দারুণ করেছে। চেক হ্যালো হ্যালো চেক হ্যালো একটি বিশেষ ঘোষণা, ক্লাব মেম্বারদের কাছে বিশেষ অনুরোধ, স্টেজের সামনে যাও। চেক হ্যালো ক্লাব মেম্বারদের কাছে বিশেষ অনুরোধ, স্টেজের সামনে আসনের সঙ্গে কন্ট্যাক্ট করো। এখানে কিছু কাজ রয়েছে, কয়েকজন আমাদের স্টেজের সামনে যাও। আমাদের শিল্পীরা উপস্থিত হয়ে গেছে। দারুণ ভিডিও, প্রসব ফ্রি না তো। আমাদের শিল্পীরা চলে এসছে। কয়েকজন কাজ মেম্বারের কাছে অনুরোধ, তোমরা একটু স্টেজের সামনে যাও। আর কিছু তো পড়াশোনা করতে পারিনি, কিন্তু কলেজে একটু ঢুকলাম সরস্বতী পুজো দেখতে, আর তাও সাকিকে সাথে নিয়ে। সাকি, তোমাকে প্রথম মানে জীবনে প্রথম কোনো কলেজে ঢুকলাম, বুঝতে পারলে তো। তাও তোমাকে নিয়ে, তোমার কেমন লাগছে বলো আজকে? ভালো লাগছে, কারণ এখানটায় আমিও ভর্তি হয়েছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ওপেনে পড়ছি। একদম। আমরা এবার এসেছি আমাদের এগরা স্বর্ণময়ী গার্লস স্কুলে। স্থাপিত হয়েছে 1940 সালে এই বিদ্যালয়টি। তো এই পুজো মণ্ডপে এসেছি আমরা, তাই পুজো এইসব জিনিস ভালো লাগে না।
আবার অনেক বছর অনেকগুলো সরস্বতী পুজো দেখলাম, তাকে অনেকগুলো প্যান্ডেল ঘুরলাম। আর এখান থেকে যে আলোটা করেছে সেইদিকে এত সুন্দর লাগছে, মানে দারুণ সাজিয়েছে লাইটিংগুলো, এত সুন্দর লাগছে। কোনো জোনাকি আলো যেরকম জ্বলে না সেরকম লাগছে না। খানিক দুটো স্কুল আছে এখানে, প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি আর হাই স্কুল দুটো আছে। আবার এখানে গার্ল স্কুল, হাই স্কুল। সঞ্জীব পড়েছে আর এই স্কুলের মাধ্যমিক দিয়েছে, আমি মাধ্যমিক দিয়েছি ঘাটে লাইন। আমি এই রুমটায় মাধ্যমিক দিয়েছি, কোনটা? এইখানে রুমটা, এই রুমটা মাধ্যমিক দিয়েছি। এখনো মনে আছে না, তুমি তো সেদিন মাধ্যমিক দিয়েছো, মনে থাকাটাও স্বাভাবিক। তো এবার আমরা যাবো আর একটা বিদ্যালয়, ঘাটুলা বিদ্যালয়ে যাবো, সেখানে কেমন হয়েছে দেখি। ঠাকুরটা প্রতিমাটা দেখে এবার। ফাইনালি আমরা ঘর এসে পৌঁছলাম, অনেকটাই রাত হয়ে গেছে। সঞ্জীবও আমাদের সাথে বাড়িতে এসেছে, ঠান্ডায় হাত টাত পুরো লাল হয়ে গেছে। এবার আপনারা বলতে পারেন যে এত ঠান্ডায় সুদীপ ভাই দেখতে যাওয়া উচিত হয়নি অনুষ্ঠান। অ্যাকচুয়ালি গেছিলাম আমরা, ঘুরে চলে আসতাম তাড়াতাড়ি। সঞ্জীবের সঙ্গে দেখা হলো, গাল অল্প করে আড্ডা দিয়ে সঞ্জীবকে আবার বাড়িতে নিয়ে এসেছি। তবে সাকিব, তোমার সরস্বতী পুজোটা কাটলো কেমন বলো? দারুণ। আর এখন তো প্রচুর পরিশ্রম লাগছে, বাপ পুরো ব্যথা একদম। যাই হোক, ঘুরে এসেছি। মা আবার খাওয়া দাওয়া করে অলরেডি শুয়ে গেছে। জিলাপি আজকে নিয়ে মোট এসেছি। আমাদের অনেকগুলো প্যান্ডেল ঘোরা হলো। হ্যাঁ হ্যাঁ, জিলাপি নিয়ে এসেছি, কালকে খাওয়া দাওয়া করবে মা বাবা। আমরাও একটু অল্প খেয়ে চলে এসেছি, আর খাবো না রাতে। তো যাই হোক, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।